কে কাঁদে এরকম করে? এই বাবা দেখি কোন গাটাটা নিচে দেখি, দেখেছো অভি? দেখেছো নাচু করছে আমার ড্রয়ার থেকে আমার গাটার গুলো নিয়ে নাচু। ও মামা নিউ বাবা হাঁটা, চিন্তা করো এটার অবস্থা। কে বলেছে জামাটা? একটা তো জামা পরে আছো, আমি খুলে দেবো না তো। নাটক বন্ধ করে, দুটোতে নাটক বন্ধ করে এখন ডিনার করতে যাবি। চল, ভাত আর মাছের ঝোল খাবি? ভাত আর 2 বছরে কেউ পিৎজা খায় না, এখন খুব মিল হয়েছে দেখেছো দুটোর। জানা তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ো। কি নিয়ে এসেছে বাবা? চকলেট। কি মা? কই চকলেট মা? তো উঠি পাও মা। কি করছিস? একটা মুড়ি নিয়ে স্ট্রর মধ্যে দিচ্ছিস? এত ভালো লাগছে এটা দেখে যে কি বলবো। সকালবেলায় অভি আজকে আমার দিনটাই সুন্দর করে দিয়েছে। ভোরবেলায় ঘুম থেকে উঠে আমি ভাবছি যে কি হলো, পাশে অভি নেই, কোথায় গেল? তারপর আমি ঘুমিয়ে গেছি। তারপরে খানিকক্ষণ পরে দেখছি ওঠো শিগগিরই ওঠো, খেজুরের রস এনে বলছে তাড়াতাড়ি ওঠো। তারপরে তো এইটা দেখে এত খুশি হয়ে গেলাম, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই সব নিয়ে বসে গেছি। এখানে আছে মুড়ি, খেজুর রস দেখতেই পাচ্ছ এই যে। আর শুধুমাত্র এটা হচ্ছে কি অভি প্রত্যেক বছর করে, শুধু আমাদের না, আমার বাড়িতে ওর বন্ধুদের সবাইকে দিয়ে এসেছে। আমার জন্য আর মেহুর জন্য 2 বোতল নিয়ে এসছে। তো এখন আমরা 3 জনে মিলে বসেছি এইসব নিয়ে। মেহু সুপার এক্সাইটেড আমার সাথে সাথে। তোমরা কারা খেজুরের রস খেতে ভালোবাসো আর তোমাদের বাড়িতে কার বাড়িতে খেজুরের রস বাড়িতে বসেই পেয়ে যাও, অবশ্যই কমেন্ট করে জানিও। চল আগে আমরা খাওয়া দাওয়া করি, তারপর আবার কথা হচ্ছে। এই শীতের ভোরে ঘুম থেকে উঠে খেজুরের রস আনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ মেহুর বাবা। কতবার নিয়ে এসে 4 দিন ঘুরে আমার মনে আছে, বাপরে বাপ সে কি ঠান্ডা লাগা অভির। সব রকম প্রোটেকশন নিয়ে রীতিমতো প্রচুর কনভিন্স করে রস নিয়ে এসেছে, ঠিক আছে? কারণ সামনেই তো সেই পৌষ সংক্রান্তি। হ্যাঁ, তো সেই জন্য রস দিচ্ছিলই না। অভি অনেক কথাবার্তা বলে অনেক দূর থেকে এসছি। ফোন নাম্বার নিয়ে এসছো তো? মার্চের মাঝামাঝি অবধি রস পাওয়া যায়। তাই? তাহলে তো আবার আরো 2-1 খাওয়া যাবে। গোবরাপোদা থেকে 2 কিলোমিটার ভিতরে, জায়গার নাম এক্স্যাক্টলি বলতে পারবো না। আচ্ছা এই দেখো, রস চাই তোমাদেরকে, খেজুর রস চাই, তাহলে চলে এসো মেহুর কাছে। দেখো এটা অমূল্য জিনিস, আর 20-25 বছর পরে এসব পাওয়া যাবে না। সত্যিই তাই, কারণ ছোটবেলায় কত খেয়েছি সকালবেলায় ঘুম থেকে। ওই দেখ বাবা কি সুন্দর জবা ফুল ফুটেছে, দেখেছিস? হ্যাঁ, এটা কি ফুল বলো তো? বলো জবা। হ্যাঁ জবা, দেখেছো? হ্যাঁ পাতা। সকাল সকাল একটা সুন্দর জিনিস দিয়ে আচ্ছা দিনটা শুরু করলাম। চলো এবার দেখা যাক সারাদিনটা কেমন যায়। হ্যালো, শীতে স্নান মানে একটা সারাদিনের বড় কাজ। তো আজকে স্নান করে মোটামুটি সকালের কাজগুলো সেরে ফেলেছি। আজকে অনেকটা ফ্রি লাগছে। কি রে, খেতে দিয়ে এলাম তো এদিকে, আবার এদিকে এলি কেন? ওই দেখ, চিন্তা করো এটার অবস্থা। সকালবেলা থেকে প্রচুর কাজ জমে থাকে, সেগুলো এক এক করে সেরে ফেলার পরে মনে হয় কি রিল্যাক্সেশন আলাদা। এই ঘড়িটা কালকে কিনে নিয়ে এসেছি আমরা। এটা তো এইভাবে খুলে দিয়েছিল, কারণ এটা যেহেতু ছড়ানো ওইভাবে আনা যাবে না। এইটার যে শব্দ পেয়েছে অমনি দেখো এসে হাজির। ভালো, কালকে কেমন ঘুরলে? এখন তো কোনো কথা হবে না। অত তো দেখে নেওয়া যায় না আসলে, এটাই হচ্ছে প্রবলেম। এইসব জিনিস বিশ্বাস করে আনা হয়, অত কি খুলে খুলে আমরা দেখার টাইম থাকে আমাদের বলো? আমার সাথে তো একবার দীঘাতে চরম মানে একটা স্ক্যাম হয়ে গেছিলো, মনে আছে না? আমাদের মন্দিরের একটা জিনিস কিনেছিলাম, অন্য ধর্মের জিনিস দিয়ে দিয়েছে। কি বলবো, মানে অত 4-5টা একসাথে নিয়ে দেখ, বিশ্বাসেই তো নি, বললো সব ঠিক আছে, জানে যে পরের দিন আমরা চলে যাব আর আসতেও পারবো না, এই জন্য দেখে শুনে নিতে হয়। এটাও একটু ফাটা টাইপের দেখলাম। ওটা মানে স্ক্র্যাচটা মানে পেছনে খুব একটা প্রবলেম হবে না দেখতে, কিন্তু স্ক্র্যাচ রয়েছে আর কি একটু। ঠিক আছে, জল দিতে এসছি আর ভেতরে আর একজন কেঁদে কেটে অস্থির করে দিচ্ছে। আমি বাইরে তো জল দিচ্ছি। এই গাছটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো একদম ফুলে ভরে উঠেছে সাদা রঙের। আহা, এটা যত দিন বাড়ছে তত বড় হচ্ছে, দেখেছো কি সুন্দর। আর একজন দেখো কাট, এই যে আমি বাবা জল দিয়ে আসছি সোনাই।
শীতকালে তো গাছগুলো স্নান করতেই পারে না, সেই কারণে ওদের একটুখানি টাইম নিয়ে স্নান করিয়ে দিই। কি যে ভালো লাগে রোদের মধ্যে। এরকম করে কে কাঁদে, কে কাঁদে এরকম করে? এই তো আমি, এই তো আমি শোনা, আমি গাছে জল দিতে এসেছিলাম। আসছি বাবান। সে খেলছিল আর আমি একটুখানি বাইরে জল দিতে এসেছিলাম জাস্ট। হ্যাঁ, ওরে বাবা রে, কি দুঃখ হয়েছে। ও আমি তো এখানেই ছিলাম। ও মামা, আমার ভুল হয়ে গেছে, আমি তো তোমায় বলেই এলাম মা। এখন তুমি ওদিকে যেও না, আমি চলে, এই যে আমি তাহলে ঘরে চলে গেলাম। এবার আমি ঘরে চলে গেলাম, তুমি থাকো। তাহলে তুমি চলে এসো, জলের মধ্যে এখন না, তুমি চলে এসো, একটু বাদে স্নান করে করাবো। এদিকে চলে এসো তুমি, এসো তুমি এসো, তুই ঘরে আসো সোনা, রাগ করে না আমার বাবা, আসো। ও মা, কি করছিস? তারপর আমাদের 7টায় বলে 9:30টার সময় ইয়ে করে। আমি আর কোনদিন বাবান, তুই ড্রয়ার থেকে আমার সব গাডারগুলো নিচ্ছিস আর হাতে ওরকম করে আটকে রাখছিস। দেখি কোন গাডারটা নিচ্ছিস, দেখি। দেখেছো অভি? দেখো, দেখি দেখি কোন গাডার নিয়েছিস দেখি। এই তোর পা খালি কেন? তুই শিগগিরই বাবান, ঠান্ডা লেগে যাবে কিন্তু। চলে আসো। দেখেছো নাচু নাচু করছে, আমার ড্রয়ার থেকে আমার গাডার গুলো নিয়ে নাচু হচ্ছে না তো। এখানে এসে দাঁড়া, ঠান্ডা ওখানে। দুষ্টুমি শিরোমণি হয়েছে, সব টেনে টেনে বার করলো এখানে। কার এগুলো? কার 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 এগুলো? রেখে দাও, রেখে দাও ওটা। বাবা বাইরে, ওটা বাইরে। হ্যাঁ বাইরে, এইটা হচ্ছে বাড়ি মানে ঘর, ঠিক আছে? এটা হচ্ছে বাড়ি, কিন্তু বাড়ির বাইরে যেই যাবে তখন হচ্ছে বাইরে, ঠিক আছে? ঘরে যেহেতু নেই তার মানে বাইরে, সেটা বলো। ওই ঘরে? তাই? বাবা চলে গেছে মা, খাও খাও করে বাবা একটু কাজে বেরিয়েছে, আবার আসবে একটু পরে, ঠিক আছে? বাবা ওষুধ আনতে গেছে? হ্যাঁ ওষুধ আনতে গেছে, ঠিক আছে। ওকে যেহেতু বলা হয় যে এই তো একটু ওষুধ নিতে যাবে তারপরে চলে আসবে। কানু কানু। ওরে বাবা, কার কানু কানু হয়েছে? বাবার ইস হয়েছে? তাই আমি জানতাম না তো, তোমাকে বলেছে কানু কানু? ও আচ্ছা, ওখানে লেগেছে। আচ্ছা ঠিক আছে, আমি মেডিসিন দিয়ে দেবো বাবা এলে, ঠিক আছে? আর কিচ্ছু হবে না। চলো এবার আমরা একটুখানি ঘুম ঘুম করি, চলো। এখন কি ম্যামে দেখে কেউ? ম্যামে দেখার টাইম তো পার হয়ে গেছে, এখন চলো একটু ঘুমু দেবে, তারপর সন্ধ্যাবেলায় আবার ঘুরে যাবো। লেবু নেই মা ওর মধ্যে? হয়েছে? হয়েছে? জল আছে? আচ্ছা ঠিক আছে, চল। হাই করো একটু, বলে হাই মিমি। তোমাদের সাথে ব্লগ শেয়ার করলাম এডিট করে। এখন এই এত শীতের বেলা না, কাজ করে এডিট করে মানে একটু লেট হয়ে যাচ্ছে, আমি জানি। তোমাদের ভালোবাসার জোরেই কিন্তু আমি এই আধ ঘন্টা 1 ঘন্টা যতই লেট হোক না কেন আমি কিন্তু ব্লগগুলো এডিট করে দেওয়ার চেষ্টা করি, কারণ আমি জানি তোমরা অনেকেই ওয়েট করে থাকো। দেখো আরেকজনের অবস্থা, সেই জামা পরছে, চিন্তা করো, একটা জামার ওপর দিয়ে আর একটা জামা কে পরে বাবান? মেহু, এবার আমি খুলে দিতে পারবো না তো, এবার তুমি একা একা পড়তে পারবো না। একা একা পড়তে কে বলেছে? জামাটা একটা তো জামা পরে আছো, আমি খুলে দেবো না তো, লাগবে। এবার দাঁড়াও, দুষ্টু একা সব কিছু নিজে নিজে করার চেষ্টা, সব কিছু নিজে। চল আমরা একটা মুভি দেখি, মুভি দেখবো আমি আর তুই। চল টিকটিকি মুভিটা দেখবো, টিকটিকি মুভি। হ্যাঁ মেহু দেখবে, বাবা বলেছি মেহু দেখবে, কি খুশি দেখো। চলো আমরা দেখি। সব ভালো মা? কেন? ওটা বাড়ির জামা। হ্যাঁ ওটাও ভালো, বাড়ির জামাও ভালো। হ্যাঁ ভালো তো, হ্যাঁ বাড়ির জামা। বাবা একটু নাড়ে না ডান্সটা অনেকদিন করো না, করো তো। নাড়ে না আর তো পারে না,
সন্ধ্যাবেলায় মেহুকে এক একদিন এক এক রকমের খাবার দেওয়ার চেষ্টা করি। কোনোদিন স্যুপ করে দিই, কোনোদিন আবার ঝাল সুজিটাও দিই। তোমরা অনেকেই আমাকে এই ঝাল সুজির রেসিপিটা শেয়ার করার জন্য বলেছ। তো আজকে চলো পুরো পরপর দেখে যাও। এটা করা কিন্তু ভীষণ সহজ। আমি একটু তেলে সরষে আর কারি পাতা ফোড়ন দিয়েছি, তার মধ্যে সুজিটা ভালো করে ভেজে জল দিয়ে নুন, হলুদ আর চিনি দিয়ে নিয়েছি। ব্যাস, ঝাল সুজি কিন্তু মেহুর একদম তৈরি। বাবান, খাবার নিয়ে এসেছি তো। মা, তুমি পুজোতে বসেছো? হ্যাঁ, তো খেতে হবে না? তাহলে গপু দাদাকে দিয়ে, গপু দাদাকে প্রসাদ দিয়ে তুমি তাড়াতাড়ি চলে এসো, ঠিক আছে? ঠিক আছে, খাও। আচ্ছা ঠিক আছে, এসো। এই যে মেহুর খাবার রেডি। অ্যাকচুয়ালি মেহুর এই সুজিটা কিন্তু একেবারেই ঝাল দেয়া নেই, তবে একদম ছোট থেকে এটাতে যেহেতু আমি মিষ্টি দিই না, ছোটবেলা থেকে আমি এটাকে ওকে চিনিয়েছি ঝাল সুজি নামে। তো ঝাল সুজি বললে ও বেশ বলে যে হ্যাঁ ঠিক আছে খাবো। তো এই কারণে এটাকেও ঝাল সুজি নামেই চেনে, কিন্তু আদারওয়াইজ কিন্তু এর মধ্যে কোনো ঝাল আমি ইউজ করি না। তোমাদের কমেন্ট পেয়েছিলাম যে আমি এটা কিভাবে রান্না করি তোমাদের দেখানোর জন্য, তো আজকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। করবো না। দেখেছো দেখেছো কান্ডা, দেখো ওই দেখো, এই দেখো, এই দেখো। আবার বাবার কাছে যা, এবার বাবা করবে, যা এবার বাবা করবে, যা বাবার কাছে যা। ঠিক আছে যা। আমি এখন তোরা বাড়ির থেকে বেরোবি, আমি গেটে তালা দিয়ে দেবো। ও, এখন আমার দোহাই হয়ে গেল নাকি? হলো, যাও 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 যাও। পিৎজা খাবো। ভগবান, বলে কিনা পিৎজা খাবো। চিন্তা করতে পারো, এত রাতে বলছে গাড়ি যাব, পিৎজা খাবো। আমি কিন্তু যাচ্ছি না, আমি কিন্তু যাচ্ছি না। না, আমি যাব না। ও, চিন্তা করো, ওই এটাও বুঝিয়ে দিচ্ছে আমরা চলে গেলে তুমি তো কানু করবে, তাহলে তাড়াতাড়ি এসো আমাদের সাথে। আমাকে টাটা দিলি তো, যা তাহলে বাবাকে নিয়ে চলে যা। যা, দুটোতে এই সব নাটক বন্ধ করে, দুটোতে নাটক বন্ধ করে এখন ডিনার করতে যাবি। চল, ভাত আর মাছের ঝোল খাবি, ভাত আর মাছের ঝোল খাবি। তাহলে কি খাবি? কি খাবি? কি পিৎজা খাবি? তুই কবে খেয়েছিস পিৎজা? পিৎজার স্বাদ জানিস তুই কেমন? মাছের ঝোল ভাত খাবি? ভগবান, আমি হাসবো না কাঁদবো? তোর 2 বছর বয়স, 2 বছরে কেউ পিৎজা খায় না। তুমি ওর কানে ফুসমন্তরটা দিও না। দুটোকেই আজকে উপরে পাঠিয়ে দেবো, আমি নিচে একা একা থাকবো। যা, দুটোর মিলটা দেখো, ঝগড়া হতেও সময় লাগে না, ভাব হতেও সময় লাগে না এদের। এক হয়েছে ইমি আর এক হয়েছে বাবাব। চলো খেয়ে আসবো, চলো ডিনার করতে যাবে, চলো। নেই পয়সা, নেই নেই পয়সা নেই। বলো আমি এখনো চিনি না ওইসব। বাবান, চল ডিনার করতে যাও, ডিনার করে আসো। কেন খাবি না? জল দেবো, তাকে ডিনার করতে যাবে, চল। চলো, 10টা বেজে গেছে, আজ লেট হয়ে। এখন এসছিস কেন? এখন এসছিস কেন? জল খাবি? জল খাবি? তোরা এক হয়ে যাবি মিনিমিশের মধ্যে, তারপরে আমাকে তোরা ভিলেন বানাবি। হ্যাঁ, এই দুটোতে মিলে যখনই সময় পাবে তখনই এইসব করবে, আর আমি কিছু বলতে গেলে আমার উপর তেড়ে আসবে। না, তুমি জলটা গেলো, জলটা গেলো। ঢক করো, ঢক ঢক ঢক। তোর মাইকটা কি ডায়লগ মারছিল? গাড়ির চাবি না, চল আমার ব্যাগ থেকে পিৎজা খেয়ে এসো।
বাবা বিদ্যা বিদ্যা মা ও চলে যাচ্ছে। বিদ্যা পিৎজা বিদ্যা পিৎজা খাবে? ওর বাবা বলল গাড়ি নিয়ে চল, মার কি সব বলছে বেরিয়ে যাই, ও বলছে পিৎজা। যাবি না, কোনটা নিয়ে যাবি? গাড়ি ভগবান, আমার মেয়ে বড় হয়ে গেল গো। মেহু, অনেক হয়েছে, অনেক হয়েছে, পিৎজা খাওয়া হয়েছে অনেক, বাইরে ঘুরতে যাওয়া হয়েছে অনেক, এখন ফ্রেশ হয়ে গেছো, ডিনার এখন যাও ঘুমিয়ে পড়ো। দেখবি এক্ষুনি কান্না থেমে যাবে, দেখবে। টেন টেন, গিলি 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 চু। এই তো, এবার এটা নিয়ে শুয়ে পড়ো, যাও শুয়ে পড়ো। ও শোনো, ওর মধ্যে যে শীষটা আছে না, ওটা তুমি যখন লিখবে তখন কালকে সকালে আমি আবার দেবো। এখন এটা নিয়ে আপাতত শুয়ে পড়ো, যাও যাও, গুড নাইট, যাও মা, অনেক রাত হয়ে গেছে বাবা, যাও শুয়ে পড়ো। দেখো কি সুন্দর কালার, ও মা কি সুন্দর। এটা আইকিম পেন, এটা এটা কি বলো তো, এটা কি বলো তো? হ্যাঁ, স্কাই কালার, এটা ইয়েলো, এটা ভায়োলেট, এটা পিঙ্ক, এটা গ্রিন। দেখেছো কতগুলো কালার আছে মামা? গ্রিন, হ্যাঁ গ্রিন, এটা পিঙ্ক। আর রেড কোনটা? রেড, এই যে রেড। অরেঞ্জ কোনটা? অরেঞ্জ, ওটা তো রেড মা। অরেঞ্জ কোনটা? হ্যাঁ, গুড, যাও এবার শুয়ে পড়ো, যাও। এটা এটা গ্রিন, হ্যাঁ যাও যাও এবার শুয়ে পড়ো মা। হ্যাঁ, এটা রেড, হ্যাঁ। আর তুমি কি কালারের জামা পরে আছো? তুমি কি কালারের জামা পরে আছো? ব্লু, ব্লু। যাও মা এবার শুয়ে পড়ো, এবার হ্যাঁ ওটা ব্লু। এবার যাও শুয়ে পড়ো বাবা, প্লিজ মা, প্লিজ মা, গুড নাইট। চলো চলো চলো।